হ্যালো সকলকে নমস্কার। পাইথনের এমসিকিউ সিরিজের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ দেখব। আগের দিন আমরা 1 থেকে 10 অবধি দেখেছি। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টের কোয়েশ্চেনটা বলছে হুইচ অপারেটর ইজ ইউজড ফর এক্সপোনেনশিয়েশন ইন পাইথন। এক্সপোনেন্ট কিভাবে হয়, 2^4 3^4 কিভাবে হয়, আমরা ডবল স্টার দিই। এর জন্য আমরা ডবল স্টার দিই। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, জিন্দেগিতে কোনো দিন ভুল হবে না। তাহলে যদি 5^2 করি, তাহলে 25 হওয়ার কথা, দেখো 25 এসছে। এটা করে আমরা এক্সপোনেন্ট বোঝাই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে 5 আর স্ট্রিং 5, এটা নিউমেরিক 5, এটা স্ট্রিং 5, এর মধ্যে যদি আমি ইকুয়ালস অপারেটর দিই, ইকুয়ালস টু অপারেটর দিই, তাহলে কি সেটা ট্রু আসবে না ফলস আসবে? অবভিয়াসলি ফলস আসবে, কারণ দুটো ডেটা টাইপ আলাদা। এই 5 আর এই 5 কিন্তু এক নয়। চলো একটু দেখা যাক। তাহলে আমরা প্রিন্ট করতে পারি 5 এবং স্ট্রিং 5। ঠিক আছে, নর্মাল 5, আমাদের নিউমেরিক 5 এবং স্ট্রিং 5 প্রিন্ট করলে কিন্তু ফলস আসে। কারণটা একটু দেখে নাও, ইম্পর্ট্যান্ট। এই খুঁটিনাটি জিনিসগুলো জানা থাকা খুব দরকার, এবং এতে করে তোমাদের লাভ হবে। আর সেম জিনিসটা আমি এইভাবে দেখাবো। স্ট্রিং 5 আর আমাদের নিউমেরিক 5, এটা হচ্ছে ইন্টিজার, এটা ইন্টিজার। আর যেটা স্ট্রিং 5 সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং, সেটা স্ট্রিং। সেই জন্য দুটো সমান এলো না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা ফাইল ওপেন করতে গেলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ওপেন এ ফাইল ইন পাইথন ফর রিডিং। রিডিং করতে গেলে ওপেন মেথড ইউজ করতে হয় জানি, এবং ফাইল নেম ডট টিএক্সটি মানে টোটাল ফাইল নেম, কমা দিয়ে রিডিং মেথডে আমরা খুলতে চাইছি, বা রিড মেথডে খুলতে চাইলে আর দিতে হয়। এটা আমরা সকলেই জানি। ঠিক আছে, এই হচ্ছে সিনট্যাক্স। একটা ফাইলকে পাইথনে রিড মেথডে খুলতে গেলে ফাইল নেম কমা আর ওপেন হচ্ছে মেথডটার নাম, খেয়াল রাখবে, ওপেন হচ্ছে মেথডটার নাম। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা একটু দেখে নিই। স্ট্রিপ বলছে হোয়াট ডাজ স্ট্রিপ মেথড ডু ফর আ স্ট্রিং ইন পাইথন। এটা হচ্ছে সামনের স্পেস এবং লাস্টের স্পেস, একটা স্ট্রিংয়ের লিডিং স্পেস আর ট্রেলিং স্পেস, সেইগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। উত্তর হচ্ছে এ। এবং আমি একটু দেখিয়ে দেবো ব্যাপারটা কি হচ্ছে, বা আমি কি বলতে চাইছি। ধরো নেম একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে আমি কিছু স্পেস দিয়ে আমার নামটা লিখলাম, আবার কিছু স্পেস দিলাম। এরপরে যদি আমি নেমের ওপরে স্ট্রিপ অ্যাপ্লাই করি, STRIP, তাহলে ওই সামনের যে স্পেস আছে এবং এইদিকে যে স্পেস আছে এগুলো সব রিমুভ হয়ে যাবে। স্ট্রিং যেহেতু ইমিউটেবল, এই স্ট্রিংয়ে পরিবর্তন হবে না, তাই আমাদের একটা নতুন স্ট্রিং নিতে হবে, নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং এটা যদি আমি প্রিন্ট করি, এটা যদি আমি প্রিন্ট করি নিউ নেমটা, তাহলে দেখা যাক কি আসে। নিউ নেমটা প্রিন্ট করলে দেখতে পাবে শুধু আমার নামটা এসছে, যেখানে আগে পিছে কোনো স্পেস নেই। এটা হচ্ছে স্ট্রিপের কাজ, খেয়াল রাখবে, ক্লাসে করিয়েছি, খেয়াল রাখবে। এটা হচ্ছে স্ট্রিপের কাজ। নেক্সট আমরা বলছি হাউ টু ডিফাইন এ লিস্ট ইন পাইথন। একদম ইজি, থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি। সঠিক উত্তর হচ্ছে বি, এটা আর কিছু বলার নেই, আমিও কিছু বলছি না। নেক্সট হচ্ছে গিয়ে রিভার্সাল। স্ট্রিং রিভার্সালের প্রোগ্রাম তোমরা করেছো, যে কি একটা স্ট্রিং দিলে তাকে রিভার্স করবে কি করে। অ্যান্সার হচ্ছে পি, এই যে NOHTY, মানে পাইথনকে উল্টো করে লেখা, সোজা কথা। আমি একবার দেখিয়ে দিই যদি ডাউট থাকে তোমাদের মধ্যে। এটা অ্যাসাইনমেন্টেও করিয়েছি এবং এখানেও করাচ্ছি, একই জিনিস। প্রিন্ট তো আগে থেকেই ছিল, না দিলেও হতো। ঠিক আছে, তাহলে কি প্রিন্ট করবে, পাইথনটাকে উল্টো করে প্রিন্ট করবে। ঠিক আছে, পাইথনটাকে উল্টো করে প্রিন্ট করবে। এবং যদি আমরা উল্টো করে প্রিন্ট করাকে রিভার্স করাতে চাই, তাহলে আমরা পাইথন পাবো। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, 17 নম্বর কোয়েশ্চেন। সেটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেটা স্ট্রাকচার ইন পাইথন ইজ মিউটেবল। তার মানে ওইখানেই পরিবর্তন করা যায়, ওই জায়গাতেই, ওই ভেরিয়েবলেই পরিবর্তন করা যায়। সেই রকম ডেটা টাইপ কোনটা আছে, লিস্ট আছে। এই অপশানের মধ্যে টাপল, স্ট্রিং, সেট, সবকটা কিন্তু সবকটাই হচ্ছে মিউটেবল। শুধু লিস্ট হচ্ছে মিউটেবল, মানে একটা লিস্টে পরিবর্তন করলে ওই লিস্টেই সত্যিকারের পরিবর্তন হয়। মিউটেবল ইমিউটেবলের কনসেপ্ট ক্লাসে করিয়েছি, দেখে নেবে, পিপিটিতেও আছে, একবার রিভাইজ করে নেবে। নেক্সট বলছে অ্যাপেন্ড মেথডটা কি করে। ঠিক আছে, অ্যাপেন্ড মেথডটা কি করে, এর সঠিক উত্তর হচ্ছে অ্যাডস অ্যান এলিমেন্ট টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। একটা লিস্টের লাস্টে এলিমেন্ট অ্যাড করে। ঠিক আছে, একটু দেখিয়ে দিই এক্সাম্পল নিয়ে। তাহলে মাই লিস্ট নিয়ে নিলাম, মাই লিস্ট নিয়ে নিলাম, যেখানে 1 2 আর 3 আর 4 এইরকম ভ্যালু আছে। তারপরে মাই লিস্টের ভেতরে আমরা অ্যাপেন্ড করছি এবং 5 অ্যাড করছি। ঠিক আছে,
নেক্সট আমরা প্রিন্ট করব মাই লিস্টটাকে প্রিন্ট করব, দেখা যাক কি আসে। তাহলে 1 2 3 4 অবধি তো ছিলই, আর 5টা অ্যাড হয়ে গেল। কোথায় অ্যাড হলো? লাস্টে অ্যাড হলো। এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ, ক্লাসে করিয়েছি, পিপিটিতে আছে, খেয়াল রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে কি হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু এক্সিট আ লুপ পার্মানেন্টলি ইন পাইথন। ব্রেক দিয়ে আমরা লুপকে এক্সিট করাই, সেটা সকলেই তোমরা জানো, খুব ইজি কোয়েশ্চেন, বলার কিছু নেই। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 10 ডিভাইডেড বাই 2? এইটা কিন্তু দুটোই ইন্টিজার আছে, কিন্তু অ্যান্সার ফ্লোটে আসবে। এটা যদি বিশ্বাস না হয় দেখে নিও, লজিকটা করিয়েছি, আর একবার করিয়ে দিচ্ছি। এখানে ফ্লোটে আসে অ্যান্সারটা, ঠিক আছে? দেখো, এটা যদি আমি রান করাই তাহলে 5.0 আসছে। এটা কিন্তু 5 আসছে না, 5.0 আসছে। এবং তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা যদি টাইপ দেখতে চাও, তাহলেও ফ্লোট আসবে। এটা দেখো, দেখো ফ্লোট আসছে, ঠিক আছে? দুটো ইন্টিজারের ভাগ করলে ফ্লোটে আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে এটার অ্যান্সার 20 অবধি। নেক্সট ভিডিওতে আমরা 21 থেকে 30 অবধি দেখব। ভালো থেকো সকলে।